তেনারা আলোচনা করবেন। কিন্তু আল্লামা হুজুরের ইসালে সওয়াবে আসতে পেরে সত্যি করে বলুন, আপনাদের ভালো লাগছে না লাগে? কেউ মন ভালো নেই না? রোজার মাসে তো আমার মনে হচ্ছে আমল একটু বেশি হয়ে গেছে, তাই তো নাকি? তাই তো মনে হচ্ছে। রোজার মাস, আবার ইসালে সওয়াব, ভাবা হুজুর কেবলার ইসালে সওয়াব। বসিরহাটে এলাকায় মানুষ কম আছে না বেশি? মুমিনদের সংখ্যা কম আছে না বেশি আছে? এই হালাত যদি এখন হয়, আগামী প্রজন্মর কাছে আমরা কিছু মেসেজ দিতে পারবো না, এটা বলে দিয়ে যাচ্ছি। পরিস্থিতি খুবই খারাপ। আগামী প্রজন্ম ইহুদিদের, নাসারাদের অনুসারী হয়েই গেছে অলরেডি। কেন, কিছু কিছু এই দাড়িওয়ালা, কিছু কিছু টুপিওয়ালা উঠেছে আর বড় জুব্বা পড়েছে, আপনারা মনে করেন বিশাল কিছু। বুঝলেন না? বোঝেন না? মনে করছেন বিশাল কিছু নয়। আমলিয়াতের দিক থেকে সরানোর একটা চক্রান্ত চলছে। মানুষকে আল্লাহর ওলিদের থেকে মুখ ফিরিয়ে দেওয়ার একটা প্ল্যান এবং চেষ্টা চলছে। আল্লাহ কোরআনে বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যেখানে গিয়ে বসো, আমি আল্লাহ সেখানে আমার রহমত নাজিল করতে থাকি, আমার ভয়টা তোমাদের অন্তরে নসিব করতে থাকি। এই জায়গা যদি ছেড়ে দিই, তাহলে আগামী প্রজন্ম কি পাবে? হও ডাক্তার, হও ইঞ্জিনিয়ার, হও প্রফেসর, হও মাস্টার হও, কিন্তু মনে রাখবেন নাজাতের রাস্তায় আপনারা আর নেই। ইবলিস শয়তানের রাস্তা ধরে জাহান্নামের পথ ধরেছেন, এটা গ্যারান্টি দিয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, ডাক্তার হন, প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হন, মাস্টার হন, কিন্তু মনে রাখবেন আপনার বাপ চাচারা আল্লাহর ওলির দরবারে গিয়ে ওলিদের সোহবতে থেকে তেনাদের হাতে হাত দিয়ে মুসাফা করে আসতেন। কি গো, কথা ঠিক না ভুল বলছি? মুসাফা করে আসতেন তেনারা। ডাক্তার হন আর প্রফেসর হন আর মাস্টার হন, ইঞ্জিনিয়ার হন, যেই হন না কেন, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে একটা দোয়া নিয়ে আসতেন। কিন্তু এখন বর্তমান সময়ে সবাই আমরা মনে করেছি আমাদের কাছে শিক্ষা আছে। একটা ভ্যানওয়ালার ছেলে, একটা মুটেগিরির ছেলে, তার কাছে আইডেন্টি5 আপনার কি বলেন মোবাইল আছে। শুনছেন না? শোনেন না? মোবাইল আছে, ভালো করে সই করতে বলেন তো, বলে পারবে না। বলছে ওই ফ্লিপকার্টে অর্ডার করতে বলো তো, এক্ষুনি অর্ডার করে দেবে। তার মানে বিষয়টা কি? ওই মোবাইলে আমাদের জন্য বিশাল বড় শিক্ষার কারবার হয়ে গেছে। আর মোবাইলে যে সমস্ত ভালো ভালো এখন দাড়িওয়ালা টুপিওয়ালাদের, কি শুনছেন না শোনেন না, দাড়িওয়ালা টুপিওয়ালারা মোবাইলে সোশ্যাল নেটওয়ার্কে বেশি এসে আবার কিছু শ্রেণী বলছি আল্লাহর ওলিদের থেকে মুখ ফেরানোর প্ল্যান করছে। খবরদার, দাদা হুজুর পীর কেবলার বাগান, এই শিরায় শিরায় যতদিন রক্ত থাকবে, দাদা হুজুর পীর কেবলাকে আমাদের অন্তর থেকে, রক্ত থেকে কেউ মেটাতে পারবে না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি 10 জনও আমরা থাকি, ফিল্ডে থাকবো। ঠিক না ভুল বলছি গো? 10 জনও যদি ফিল্ডে থাকবো। দাদা হুজুর কি, সেটা আমার বাপ চাচাদের কবরের সামনে গিয়ে একটু জিয়ারাত করে আসো, যাও। আমি নিজের চোখে দেখেছি দাদা হুজুর পীর কেবলার আওলাদের হাতে হাত দেওয়া সেই সমস্ত ব্যক্তি, হাজী সাহেবগণেরা, যেনারা ইন্তেকাল করে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, যে খেজুরের গাছের পাতা নিয়ে, ডাল নিয়ে দেওয়া হতো কবরে, ওই খেজুরের ডাল থেকে আল্লাহ খেজুরের গাছে পরিণত করে দিয়েছে। আপনি কি বলছেন? আজকের আমরা আমাদের অস্তিত্ব, আমাদের সেই জায়গাটাকে আস্তে আস্তে হারিয়ে ফেলছি। তবে আমার রাসূলুল্লাহ সেই ভবিষ্যৎবাণীটা আমার মনে পড়ছে। আমি হাদিস শরীফের মধ্যে পড়ছিলাম, ইন্না মিন আশরাতিস সাআ আন ইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। আল্লাহর ওলিদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। তারা বলবে, কিছু কিছু আলেমরা ওলিদের বিরোধী কথা বলে, দাদা হুজুর বিরোধী কথা বলে, ওই সমস্ত মানুষরা খুব বড় আলেম, খুব বড় ব্যক্তিত্ব, ওনাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, ওনাদের সাথে আমাদের সম্পর্ক রেখে আগামী দিন চলতে হবে। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, খবরদার, ইলম লোটার প্ল্যান হচ্ছে। আল্লামা হুজুরের ইসালে সওয়াব 13, 14, 15 ফাল্গুন, তাই তো নাকি?
আল্লামা হুজুর প্রতিষ্ঠিত করেছে। আর আমরা আল্লামা হুজুরের এত ভক্ত যে 13, 14, 15 3 দিন এই বসিরহাট এলাকার শুধু মানুষ যদি আসে দাদা হুজুর ভক্ত, আল্লামা হুজুরের ভক্ত, আমি বলছি এর থেকে 3 ডবল জায়গা লাগবে। কথা ঠিক না ভুল বলছি? 3 ডবল জায়গা লাগবে। শুধু মুখে বলছি ভক্ত। আল্লাহ নবীর ওই ভবিষ্যৎবাণীটা আমার মনে পড়ছে, ইন্না মিন আশরাতিস সাআ, আল্লাহ পাক এমন একটা দিন দেবে যে সময়তে আল্লাহ তাদের এলেমগুলোকে তুলে নেবে। তারা মুখে একটা নিয়ত রাখবে, মুখে এক কথা বলবে, অন্তরে আর একটা কথা বলবে। আপনি চারিদিকে ঘুরে আসুন, এটা ওয়াজের প্রতিযোগিতা হচ্ছে না। আপনারা মনে করবেন না এটা ওয়াজের প্রতিযোগিতা হচ্ছে, যে সব আলেমরা কিরকম আলেম হয়েছে মাইক ধরে আল্লামা হুজুরের ইসালে সাহেবে বক্তব্য দিচ্ছে। না না না, আমাদের আর ফকাজ খাওয়ার কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট সম্মান দিয়েছে। আর প্রত্যেকটা আলেম যারা, অবশ্যই তেনাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে। তবে হ্যাঁ, যারা মুজাদ্দিরে জামান দাদা হুজুর পীর কেবলার খিদমত করেন, বাগানের খিদমত করেন, আলহামদুলিল্লাহ পীর সাহেব, পীরজাদা যারাই আছেন, আল্লাহ প্রত্যেককে সম্মান দিয়েছে। তবে আমাদেরকে মনে রাখতে হবে, এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা মনে না করে ফেলি যে আমরা প্রতিযোগিতা করছি, কে ভালো ওয়াজ করতে পারে। এটা নয়। এক একটা ওলামা এক একটা ফুল, বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। এক একটা ওলামা এক একটা ফুল। আল্লামা হুজুরের মতন আর কেউ হতে পারবে? কথা বলছেন না কেন? কেউ হতে পারবে? আল্লামা হুজুরের মতো কেউ হতে পারবে? দাদা হুজুরের মতো কেউ হতে পারবে? তুমি দাদা হুজুর যখন হতে পারোনি, আল্লামা হুজুর হতে পারোনি, তো ওনাদের ইসালে সওয়াবে তোমার রুহানি দোয়ানিতে অসুবিধা কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে রিওয়ায়াত আছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। কাল কিয়ামতের দিনে একটা কাতার হবে, যে কাতারের নেতৃত্ব মুস্তাফা দেবেন, আর ওই কাতারের পিছনে আল্লামা হুজুরের অনুসারী দাদা হুজুরের ভক্ত মুরিদরা ওই কাতারে থেকেই আল্লাহর রাসূলের নেতৃত্বে জান্নাতে প্রবেশ করতে থাকবে। তবে তারা গাঁজা খেয়ে ওই রাস্তায়, গাঁজা খেয়ে ওই কাতারে থাকবে না, মদ খেয়ে ওই কাতারে থাকবে না, হারাম খেয়ে ওই কাতারে থাকবে না। যারা আজকের এই সব চলে গেছেন, যারা আজকের এই বসে আছেন, আলহামদুলিল্লাহ যুদ্ধর ময়দান, কাদের সাথে? ইবলিস শয়তান নফসের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধর ময়দানে থেকে যারা আজকের প্রতিজ্ঞাবদ্ধ করছেন যে আল্লাহর রাসূলের নেতৃত্বে জান্নাতে যাব ইনশাআল্লাহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আল্লাহ কাল কিয়ামতের দিনে ওই কাতারে শামিল করিয়ে জান্নাতি বানিয়ে নেবেন। আল্লামা হুজুরকে এত ভালোবাসেন তো কাল কিয়ামতের দিনে যে জান্নাতের কাতার হবে, ওই জান্নাতি কাতারের আগেই দেখবেন আল্লামা হুজুর দাঁড়িয়ে রয়েছে, আর তেনার আগেই দেখবেন মুজাদ্দিরে জামান দাঁড়িয়ে রয়েছে, আর তেনার আগে দেখবেন খাজা হুজুর দাঁড়িয়ে রয়েছে, আবার তেনার আগে দেখবেন বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে রয়েছে, তেনার আগে দেখবেন আবু তালহা দাঁড়িয়ে রয়েছে, তেনার আগে দেখবেন জাবের দাঁড়িয়ে রয়েছে, তেনার আগে দেখবেন উসমান দাঁড়িয়ে আছে, তেনার আগে দেখবেন ওমরে ফারুক দাঁড়িয়ে আছে, তেনার আগে দেখবেন আবু বকর দাঁড়িয়ে আছে, তেনার আগে দেখবেন বেলাল দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর নেতৃত্বে একটা দল জান্নাতের ভিতরে প্রবেশ করছে। টার্গেট রাখতে হবে, জান্নাতে যেতে হবে না? হবে না? কি গো, যেতে হবে না? হবে না? যাবেন না? যাবেন না? আমার বাপ ভাইরা, জান্নাতে যেতে গেলে এই কাজগুলোকে ধরে রাখতে হবে। শুনছেন না? শোনেন, সব ধ্বংস হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি আর বেশি কথা বাড়াবো না। আমার পূর্বে যিনি আছেন, আমার পরেই যিনি আছেন, সম্মানিত ওলামা জনাব মাওলানা ডাক্তার আব্দুল হাইল মারুফ আমিনী, যিনি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি প্রেসিডেন্ট সাহেব। আজকে দেখছেন জনাব মাওলানা পীরজাদা সাদ আমিন ভাইজান আমার, যিনি ল্যাবের পোস্টার চারিদিকে রেখেছেন, বাইরে দেখবেন একটা সংগঠন, সেই সংগঠনের প্রেসিডেন্ট সাহেব আপনাদের কাছে অল্প সময়ে মুখতাসার আলোচনা করবেন। কিন্তু আমার হাদিস একটা ছিল, ওই হাদিসটাকে আমি ছেড়ে চলে গেলাম। ইন্নামিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু, ইলমটাকে তুলে নেওয়া হবে। শুনছেন না? শোনেন না? এসব ওলামা হযরত দেখছেন না সাহেব, এক একটা গোলাপ ফুল, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটুখানি ঝলক দিয়ে যাচ্ছে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান জানাতে লাগলেন, এ আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে যে দিনে ইলম আল্লাহ তুলে নেবে।
অনেকের মুখে দাড়ি হবে, অনেকের মাথায় টুপি হবে, লম্বা লম্বা জুব্বা হবে, কিন্তু দুনিয়া বিজ্ঞান অনেক থাকবে। এলেম নামক নিয়ামত আল্লাহ আস্তে আস্তে করে তুলে নেবে। কেন গো? আল্লাহর ওলিদের তারা ইশারায় চলবে না, আল্লাহর ওলিদের দেখানো পথ তারা ধরতে পারবে না। এ যুবকেরা, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণীটা আজ সত্য হয়ে গিয়েছে গো। আল্লাহর ওলিদের দরবার থেকে মানুষেরা মুখ ফিরিয়ে নিয়ে অন্যায় ব্যভিচারী জিনা অত্যাচারী দিকে এগিয়ে যাচ্ছে। তাই আস্তে প্রতিজ্ঞাবদ্ধ করো, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ আমার হাবিব যে পথ দেখিয়েছে ওই পথ জান্নাতি পথ, ওই পথে থেকে আল্লাহর জান্নাতি হয়ে যাব। আর একটু জোরে হবে না? ইনশাল্লাহ এই পথ ধরে ছিলাম, আছি, থাকবো। রাখলাম, এই পর্যন্ত আলোচনা শেষ করছি। আমার ভাই বলছেন, জনাব মৌলানা সাহেব বলছেন সংক্ষেপ করো। আলহামদুলিল্লাহ, সংক্ষেপ তো এমনি হয়ে আছে। কি গো, শুনছেন না শোনেন? সংক্ষেপে এমনি হয়ে আছে, আলোচনা করার কোনো মন মানসিকতা নেই, কিন্তু হুজুর কেবলার দোয়া। আলহামদুলিল্লাহ, আমার ভাই আলহামদুলিল্লাহ সব বড় বড় ওলামা হাজরাতরা সব বসে আছেন, গোটা পশ্চিম বাংলা চষে বেড়াচ্ছেন দাদা হুজুর পীর কেবলার বাগামে। আল্লাহ কবুল করেন, আল্লাহ যদি হায়াত দেয় আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আপনারা সকলে একটু সালাম দেন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের দিকে লক্ষ্য রেখে যেসব বক্তা বক্তৃতা দেন, সঠিক খেয়াল, সঠিক ধ্যান ধারণা থাকে। এক্ষুনি আপনাদের সামনে আমার খুবই স্নেহপ্রতিম প্রাণপ্রিয় প্রাণাধিক